হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা আইডিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা আমি ইংলিশেও আলোচনা করব। প্রথমেই এই আইডিসি এডুকেশন সাবজেক্ট সম্পর্কে কিছু বিষয় তোমাদের বলার আছে। প্রথমেই যেটা বলবো, প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের আইডিসির সিলেবাস, আইডিসি এডুকেশন সাবজেক্টের সিলেবাস সেম আছে। কোনো স্টুডেন্টকে এটা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, তো কোনো স্টুডেন্টকে এটা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। আজকের যে সাজেশনটা আমি আলোচনা করতে চলেছি তোমাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তবে তার আগে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু তোমাদের বলে দিই। বেশিরভাগ কলেজে তোমাদের 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন হয়ে থাকে এই আইডিসি এডুকেশন সাবজেক্ট থেকে। আর এই আইডিসি কোয়েশ্চেন পেপার নিজস্ব কলেজে পরীক্ষা হয়, নিজস্ব কলেজে টিচাররা তৈরি করে থাকে। তাই আইডিসির কোয়েশ্চেন পেপার বিভিন্ন কলেজে বিভিন্ন রকমের হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন রকম প্রশ্ন আসে। সেম প্রশ্ন প্রত্যেকটা কলেজে আসে না। তবে এখানে যে সাজেশন আমি রেখেছি, এই সাজেশনটা তোমরা ফলো করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তোমরা প্রথমে বেঙ্গলি ভার্সনের সাজেশনটা দেখে নাও, তারপর ইংলিশ ভার্সন, এবং শেষে আমি একটা কোয়েশ্চেন পেপারও আলোচনা করেছি আইডিসি এডুকেশন সাবজেক্টে। আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য এই আইডিসি এডুকেশন সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সানে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা বাংলায় সাজেশনটা দেখে নাও, তারপর ইংলিশে সাজেশনটা নিয়ে আলোচনা করব। তোমাদের দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, অন্তর্ভুক্তি বলতে কি বোঝো, অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও। নেক্সট আছে, শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তমূলক বিদ্যালয় বলতে কি বোঝো, একটি অন্তর্ভুক্তমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন। পরের প্রশ্ন দেখবে, অন্তর্ভুক্ত সমাজ গঠনের যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তকরণ বলতে কি বোঝো, অন্তর্ভুক্তকরণের বাধাগুলি আলোচনা করো। নেক্সট, দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও, দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়, এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। পরের প্রশ্ন দেখো, শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝো, এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা। নেক্সট আছে, শ্রবণ প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও, আর শ্রবণ প্রতিবন্ধকতার সমস্যাগুলি লেখো। দেখো তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্টাডি মেটেরিয়ালে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয় ও সমাজের ভূমিকা। তারপরে পরের প্রশ্ন দেখো, তপশিলি জাতি ও উপজাতি কাকে বলে, তপশিলি জাতি উপজাতি শিক্ষার উন্নয়নে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলি লেখো। তারপরের প্রশ্ন আছে, শান্তি শিক্ষা কি, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষার ভূমিকা। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, যেগুলো 5 নম্বরের তোমাদের তৈরি করতে হবে। দেখো, অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনের যে কোনো 5টি উপাদান লেখো। অন্তর্ভুক্ত সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি। পরের প্রশ্ন আছে, শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে, লেখো। পরের প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের 5টি সমস্যা। বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। পরের প্রশ্ন আছে, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গোষ্ঠীর ধারণা দাও। পরের প্রশ্ন, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, অক্ষমতার ধারণা দাও। নেক্সট, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো। নেক্সট প্রশ্ন, সামাজিক অন্তর্ভুক্তিতে
শিক্ষার ভূমিকা। পরের প্রশ্ন আছে বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। পরের প্রশ্ন সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন সামাজিক লিঙ্গ ও জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন অটিজম কাকে বলে, এর লক্ষণ বা বৈশিষ্ট্য। পরের প্রশ্ন ডিসলেক্সিয়া কি, এর বৈশিষ্ট্য। পরের প্রশ্ন অন্তর্ভুক্ত সমাজ গঠনে বিদ্যালয়ের ভূমিকা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখো, তারপর কোয়েশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এবারে সাজেশনটা দেখে নাও, আর তারপর আমি শেষে কোয়েশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব। আর ইংলিশ ভার্সনেও আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। আর স্টাডি মেটেরিয়ালের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এবারে তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখে নাও। দেখো এবারে তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখে নাও। তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, আর এটা 2023 সালের কোয়েশ্চেন পেপার আছে। কলেজের নাম তোমরা দেখতে পাচ্ছ গোখলে মেমোরিয়াল গার্লস কলেজের কোয়েশ্চেন পেপার আছে এটা। আর এটা ইংলিশ ভার্সন কোয়েশ্চেন পেপার আছে, বেঙ্গলি ভার্সনেও তোমাদের কোয়েশ্চেন পেপার হয়ে থাকে, সেটা আমার কাছে আপাতত নেই। তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ, দেখে নাও তোমরা সম্পূর্ণ কোয়েশ্চেন পেপারটা।